প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক পরীক্ষা চলে আসছে, যার জন্য প্রস্তুতি তোমরা অবশ্যই নিচ্ছ। মাধ্যমিকের যে ইতিহাস প্রশ্নগুলো ইদানিং আসছে, যথেষ্ট টাফ আসছে। তাই জন্য তোমাদের বলছি যে মাত্র এই 3টে প্রশ্ন পড়ো, সব কমন পেয়ে যাবে, এরকম টাইপের যে ভাওতা চলছে ইউটিউবে, সেখানে কিন্তু এসব ভাওতা মন দিও না। ভালো করে পড়ো, কোশ্চেনের সংখ্যা বাড়াবে। মাত্র 2-3টে পড়ে গিয়ে তুমি সেটা কমন পেয়ে যাবে, সেটা কিন্তু একেবারে কোনো প্রশ্নই ওঠে না। যদি ভালো রেজাল্ট করতে চাও, ইদানিং যে ইতিহাসের কোশ্চেন হচ্ছে যথেষ্ট টাফ। যদি তোমাদের কোশ্চেন সংখ্যা বেশি না হয়, যদি বেশি পড়ে না পড়ে যাও, তাহলে কিন্তু কমনের আশা রাখবে না। ভাগ্যতে অনেক সময় দেখা যায় যে ভাগ্য ভালো থাকলে কমন পেয়ে গেলে, কিন্তু ভাগ্যের উপরে ভরসা করে পরীক্ষা দেওয়া খুব খারাপ। তাই দেখো, যে কিছু প্রশ্ন তোমাদেরকে আমি দিচ্ছি, এই প্রশ্নের সমস্ত উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি। উত্তরগুলো তোমরা নিয়ে নেবে এবং যে প্রশ্নগুলো দেব সেগুলো ভালো করে পড়ো। এগুলো আসার চান্স প্রবল, এই নয় যে এইগুলোই আসবে। ইদানিং দেখো, তুমি লাস্ট 4-5 বছরের যে কোনো চ্যানেলের, যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখো, তারা যে ভিডিওগুলো দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 2-3টে করে যে কোশ্চেনগুলো বলে, সেটাতে কিন্তু আসছে না, রেয়ার আসছে, রেয়ার। তাই নিজেদের ভালো নিজেরা বোঝো। যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে পড়ো, এগুলো কমপ্লিট হয়ে গেলে আরও কোশ্চেন পড়ার চেষ্টা করবে। তো কোশ্চেনগুলো দেখো, এই কোশ্চেনগুলো প্রতিটা নোটস দিচ্ছি, ইউনিক নোটস রয়েছে, খুব ভালো নোটস রয়েছে, এগুলো লিখলে ভালো নম্বর আসবে। তাই ভিডিওটা দেখতে থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারে যে প্রশ্নটা হবে সেটা হলো ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ রয়েছে, দেখো 19 শতকে বাংলা সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের উদ্যোগগুলি কি কি ছিল। পরের প্রশ্ন, 19 শতকের সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান। এবার ব্যাপারটা হলো যে এই প্রশ্নটা উত্তর করা কিন্তু অনেক বড় হয়ে যায়, কিন্তু আমি যে নোটসটা দিচ্ছি সেই নোটসটা অবশ্যই পড়বে, যেখানে একদম সহজ সরলভাবে লেখা রয়েছে। আমি যে নোটসটা দিয়েছি সেটা কিন্তু খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। পড়ো, ভালো হবে তোমাদের, বলছি এগুলো শোনো। আর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে পিডিএফ এর, কিন্তু পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে বলে দেবো। কারণ অনেকেই ভিডিও না শুনে শুধুমাত্র নোটসটা নিয়ে চলে যায়, এতে কিন্তু তাদের কোনো লাভ নেই, কারণ নোটস তো তুমি হাজার একটা বইতে পাবে। এবার যেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। 19 শতকের বাংলার নবজাগরণের চরিত্র সম্পর্কে আলোচনা করো। চরিত্র, প্রকৃতি, এরকমভাবে কোশ্চেন আছে। নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। লেখায় রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। রবীন্দ্রনাথের মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে চিন্তার সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো এবং বাংলার ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান ব্যাখ্যা করো। এবার ব্যাপারটা হলো যে প্রবলেমটা কি হয় আমাদের, যে আমরা নাম্বার তুলতে চাই অনেক, কিন্তু পড়ি না। এবার দেখো, বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে যারা হয়তো কোনো না কোনো বারে দুটো কোশ্চেন দিয়েছে এবং দুটোই এসে গেছে, এবং তারপরে তাদেরকে মানুষ বিশ্বাস করতে থেকেছে যে না, সেখান থেকেই কোশ্চেনগুলো আসবে, কিন্তু তারপরে দেখা যায় যে আর আসে না, এবং পরীক্ষার পরে তারা শুধু একটা কথাই বলে যে এবারের কোশ্চেন কঠিন এসছে। না ভাই, প্রতিবারেই যথেষ্ট হার্ড কোশ্চেন হয় ইতিহাসের, এবং একটু বেশি করে পড়ে যাও। কারণ দেখা গেছে যে ম্যাক্সিমাম সাজেশন বেশ কয়েকটা ইয়ারে একেবারে আসেইনি, হয়তো একটা দুটো কোশ্চেন কমন পেয়েছে, কিন্তু তারাই একমাত্র সকল কোশ্চেন কমন পেয়েছে যারা একটু বেশি পড়ে গেছে।
এবং ইতিহাসে কিন্তু বেশি পড়তেই হবে। এটা মান 8-এর প্রশ্ন দিচ্ছি, মান 8-এর প্রশ্ন, এগুলো তাও কমন পাওয়া যায় কিন্তু কম পড়েও, কিন্তু যেগুলো ছোট প্রশ্ন আসে সেগুলো তো অজস্র তোমাদের পড়তে হবে। তাই তোমাদের বলছি একটু ভালো করে পড়ো। টেস্ট পরীক্ষা হয়ে গেছে অনেক স্কুলেরই, তো টেস্ট পরীক্ষা যেহেতু হয়ে গেছে তো এখন প্রস্তুতি নাও, একটু বেশি করে পড়ার চেষ্টা করো। যাদের একেবারেই পড়া হয়নি তারা সাজেস্টিভ পড়ো। এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো ভালো করে তৈরি করো, অবশ্যই ফাইনাল সাজেশন তোমরা পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো, সত্যি কথা খারাপ লাগলেও সত্যি কথাটা বলা উচিত, কারণ দেখা যায় যে অনেক স্টুডেন্ট আশা করে বসে থাকে যে এই তো এখানে ইউটিউব চ্যানেলে দুটো কোশ্চেন দিয়েছে, দুটোই আসবে বললো, পড়ে যাই। ভরসা করে তারা পড়ে যায় এবং পরীক্ষার হলে সেটা দেখা গেল যে আসছে না, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা। দ্বিতীয় একটা ব্যাপার হলো যে যদি তোমাদের স্টকে অনেক প্রশ্ন পড়া থাকে, বড় প্রশ্ন পড়া থাকে, দেখা যাচ্ছে যে তার সেই বড় প্রশ্নের মধ্যে অনেকগুলো ছোট প্রশ্নও তৈরি হয়ে যায় এবং সেখানে তোমাদের অ্যাডভান্টেজ হবে। যদি শর্ট কোশ্চেন কঠিন আসে, এই যে বড় প্রশ্নগুলো পড়ছো তার মধ্য থেকে অনেক সময় আইডিয়া করে তোমরা লিখতে পারবে। তাই একটু বেশি পড়ো, ফাঁকি দিয়ে ভালো রেজাল্ট হয় না। যাই হোক, ভালো রেজাল্ট করো এটাই আমি চাই।